আলহামদুলিল্লাহ, আমরা তো এমনটাই চেয়েছিলাম জাতির ওলামায়ে কেরামদের থেকে। এই গোয়েন্দা বিভাগের অফিসাররা কি বলছে সেটাই কি আমাদেরকে বিশ্বাস করতে হবে? এক আলেমকে আর এক আলেমের বিরুদ্ধে লাগানোর জন্য এই সমস্ত ষড়যন্ত্র এই ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা করেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সুপ্রিয় দর্শক, আজকে দুইটা বিষয়ে আলোচনা করব ইনশাল্লাহ। দুইজনের বিষয়ে আলোচনা করব। একটা বিষয় তো অত্যন্ত আনন্দের সাথে বলতে হচ্ছে যে আপনারা দেখছেন কিছুদিন যাবৎ অনলাইনে সোশ্যাল নেটওয়ার্কে বেশ ভাইরাল দুইজন লোক ঘোরাঘুরি করতেছে। এক হলো মুফতি আব্দুর রহিম আল মাদানী দামাত বারকাতুহু, আরেক হলো মাওলানা রফিকুল ইসলাম মাদানী দামাত বারকাতুহু। তো সর্বপ্রথম খুশি এবং আনন্দের সাথে যে বিষয়টা বলতে চাচ্ছি, মাওলানা মুফতি আব্দুর রহিম আল মাদানী দামাত বারকাতুহু হুজুর কিন্তু চরমোনাইকে নিয়ে, ইসলামী আন্দোলনকে নিয়ে যে বক্তব্যটা দিয়েছিলেন, পুরোপুরিভাবে হুজুর কিন্তু ওনার বক্তব্য প্রত্যাহার করেছেন এবং উনি দুঃখ প্রকাশ করেছেন। আলহামদুলিল্লাহ, আমরা তো এমনটাই চেয়েছিলাম জাতির ওলামায়ে কেরামদের থেকে। এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে যারা যুক্ত সম্পৃক্ত, আমি বিশ্বাস করি হ্যাঁ, কিছু লোক এরকম প্রত্যেকটা দলের মধ্যেই আছে যারা একটু বাড়াবাড়ি করে, একটু উগ্র টাইপের। তবে বিশ্বাস করেন, ইসলামী আন্দোলনের কোনো নেতৃস্থানীয়, কোনো দায়িত্বশীল কোনো ব্যক্তি কোনোদিন ওলামায়ে কেরামদের সাথে বেয়াদবি করতে পারে না। যদি কেউ যে কোনো ঘরানা ওলামায়ে কেরামদের সাথে বেয়াদবি করে, 100% আপনি বিশ্বাস করতে পারেন সেই ইসলামী আন্দোলনের কেউ নয়। ইসলামী আন্দোলনের কেউ কোনো আলেমের সাথে বেয়াদবি করতে পারে না। তবে কিছু লোক সবসময় সব দলই থাকে যারা এই ধানের চিটার মতো মনে করতে পারেন, ফেসবুকে আলেমদের বিরুদ্ধে লেখালেখি করে। তো মুফতি আব্দুর রহিম আল মাদানী দামাত বারকাতুহু হুজুর যেহেতু ওনার বক্তব্য প্রত্যাহার করেছে, আলহামদুলিল্লাহ, আমরাও এটাই প্রত্যাশা করেছিলাম। দ্বিতীয়ত মুফতি আব্দুর রহিম আল মাদানী দামাত বারকাতুহু ওনার বক্তব্য প্রত্যাহার করার পরে তো আশা করি এই বিষয়ে আর কারো মনে কোনো প্রশ্ন থাকার কথা না। তারপরে যে বিষয়টা আছে, মাওলানা রফিকুল ইসলাম আল মাদানী দামাত বারকাতুহু হজরতের ব্যাপারে অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে যে গত কিছুদিন আগেও কিন্তু আব্দুর রহিম আল মাদানী এই গ্রেফতার হওয়ার আগেও কিন্তু চরমোনাইয়ের সাথে ওনার ভালো সম্পর্ক ছিল। চরমোনাই হজরতদেরকে নিয়ে উনি খুব আনন্দের সাথে কথা বলতেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন হঠাৎ করে কি হলো যে উনি এরকম উল্টাপাল্টা বক্তব্য শুরু করলেন। উল্টাপাল্টা বলছি এটা আবার অনেক কেউ নেগেটিভ নেবেন না, ওনার উপরে সর্বোচ্চ সম্মান এবং শ্রদ্ধা রেখে আমি কথাটা বলছি। আসলে ওনার বক্তব্যের মধ্যে উনি যে বক্তব্যটা দিয়েছেন, সেই বক্তব্যের মধ্যে এক নাম্বার বিষয় হলো উনি কিন্তু ওনার বক্তব্যের মধ্যে বলেছেন ওনার চোখ বাঁধা ছিল, এবং এই চোখ বাঁধা অবস্থায় ওনার সামনে যারা ছিল, অফিসাররা ছিল গোয়েন্দা, উনি কিন্তু বলেছেন ওদেরকে সে দেখতে পায় নাই, তাদের কণ্ঠ শুনতে পারছে এবং তারা হিন্দিতে কথা বলতেছিল। তো আমার এক নাম্বার প্রশ্ন আপনাদের কাছে যারা মাওলানা রফিকুল ইসলাম আল মাদানী দামাত বারকাতুহুর পক্ষ নিয়ে ইসলামী আন্দোলনের বিরোধিতা করতেছেন, তাদের কাছে আমার এক নাম্বার প্রশ্ন, আপনারা একটু বলবেন যেই লোকটার চোখ বাঁধা থাকার কারণে ওনার সামনে কে আছে এটা দেখতে পারতেছেন না, সেই লোকটা কিভাবে কলম দিয়ে খাতার মধ্যে আলেমদের নাম লিখে দিচ্ছে, মানলাম লিখে দিয়েছি। তারপরে উনি নিজের মুখে বলছেন যে ওই অফিসাররা উনি যে নামটা লিখে দিয়েছিলেন মুফতি ফয়জুল করিমের নাম, উনি যে নামটা লিখে দিয়েছিলেন, উনি যে নামগুলো লিখছেন সেখান থেকে অফিসাররা লাল কালি দিয়ে নাম কেটে দিয়েছেন। তো লাল কালি দিয়ে একজন অফিসার নামটা কেটে দিল, ওনার চোখ বাঁধা থাকা সত্ত্বেও এই বিষয়টা উনি কীভাবে দেখলেন? একটা সাধারণ থেকে সাধারণ মানুষ যার কমন সেন্স আছে সে এটা বুঝতে পারবে যে এই বক্তব্যের মধ্যে অবশ্যই ভেজাল আছে। দ্বিতীয় কথা হচ্ছে এই গোয়েন্দা বিভাগের অফিসাররা কি বলছে সেটাই কি আমাদেরকে বিশ্বাস করতে হবে? এখন যদি গোয়েন্দা বিভাগের কোনো অফিসার মুফতি ফয়জুল করিম দামাত বারকাতুহুর ব্যাপারে বলে, যা ইচ্ছা তাই বলে, আমরা কি এটাই মেনে নিব? কই, আমরা তো এরকমটা করি নাই। যখন আল্লামা মামুনুল হক দামাত বারকাতুহুর ব্যাপারে গোয়েন্দার কর্মকর্তারা বলেছিলেন যে উনি রিসুটের মধ্যে অন্যায় করেছেন, বিভিন্ন অভিযোগ ওনার উপরে দিয়েছিলেন, আমরা তখন বিশ্বাস করি নাই, এখনো পর্যন্ত আমরা বিশ্বাস করি না। যখন গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা মুফতি আমির হামজার নামে দামাত বারকাতুহু, মুফতি আমির হামজা দামাত বারকাতুহুর নামে যখন বলেছিলেন যে উনি পর্নোগ্রাফির ভিডিও দেখে ওনার মোবাইলের মধ্যে পাওয়া গিয়েছে, আমরা এগুলো বিশ্বাস করি না, এখনো আমরা বিশ্বাস করি না। কোনো আলেম এরকম কোনো অন্যায় করতেই পারে না।
হ্যাঁ, ভুল হতে পারে, কিন্তু যেই সমস্ত অভিযোগ ওলামায়ে কেরামদের ব্যাপারে গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা দিয়েছে, ভবিষ্যৎ দিবে, এটা উদ্দেশ্য প্রণীত এবং খুব ভেবে চিন্তে ওলামায়ে কেরামদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য, এক আলেমকে আর এক আলেমের বিরুদ্ধে লাগানোর জন্য এই সমস্ত ষড়যন্ত্র এই ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা করেছে। এবং আমাদের কিছু ভাই না বুঝে না শুনে শুধুমাত্র কে কে বললো এটা শুনেই যাচাই বাছাই না করে একজন আলেমের বিরুদ্ধে লেগে যাচ্ছে। আমি যদি আমার নিজের কথা বলি, আমি এরকম অনেকজনের সাথে কথা বলেছি, চরমুনাইয়ের বিরুদ্ধে তাদের অনেক অভিযোগ। কি অভিযোগ? মুফতি ফয়জুল করিম সাহেব আওয়ামী লীগের দালাল। আমি বললাম যে ভাই আপনি বলেন উনি আওয়ামী লীগের দালাল, কি দালালি করছে বলেন? সুনির্দিষ্ট কোনো প্রমাণ কেউ এখন পর্যন্ত দিতে পারে নাই, আশা করি ইনশাল্লাহ পারবে না। তাদের কাছে প্রমাণ একটাই, যুক্তি একটাই, ওই যে বিভিন্ন বক্তারা স্টেজের মধ্যে বলে, বিভিন্ন লোক মাইক বাইলে বলে চরমুনাই আওয়ামী লীগের দালাল, শুধুমাত্র এটাই তাদের কাছে প্রমাণ। এর বাহিরে চরমুনাই আওয়ামী লীগের দালাল, চরমুনাই রয়ের দালাল, এরকম কোনো প্রমাণ কেউ ইতিপূর্বে দিতে পারে না, আশা করি পারবে না। সুতরাং মুফতি আব্দুর রহিম আল মাদানী দামাত বারকাতুহু তো ওনার বক্তব্য থেকে সরেই এসেছেন, কিন্তু মুফতি রফিকুল ইসলাম, মাওলানা রফিকুল ইসলাম আল মাদানী দামাত বারকাতুহু উনি যেহেতু এখনো পর্যন্ত ওনার বক্তব্য প্রত্যাহার করেন নাই এবং সরে আসে নাই, সকলের কাছে একটাই আবেদন থাকবে যে আপনারা যাই করেন একটু যাচাই বাছাই করে করবেন। এমনটা যেন না হয়ে যায় একজনের কথা শুনে একজনের কথার কারণে আপনি হক থেকে বের হয়ে যাচ্ছেন, এমনটা যেন না হয়ে যায়। নির্দোষ একজন আলেমের উপর আপনি তহমত লাগাচ্ছেন, এমনটা যেন না হয়ে যায়। নির্দোষ একজন আলেমকে আপনি গালি দিচ্ছেন, নির্দোষ একজন আলেমের সাথে আপনার বেয়াদবি হয়ে যাচ্ছে, এমনটা যেন না হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করুন এবং সকল প্রকার বেয়াদবি থেকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন। আমিন।